শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা, আমার পূজা আকাশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো এত কষ্ট করে আমি ভিডিও বানাই বলো, আর তোমাদের সাপোর্টের জন্য আজও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো এমনিতে আমার অনেক চাপ কাজের, পরিবারের দিক থেকেও তেমন কোনো সাপোর্ট পাই না আমি সব কিছুর দিক থেকে। তাও অনেক কষ্ট করে তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও বানাই। এরপর তোমরা যদি পাশে না থাকো আমি কিভাবে এগিয়ে যাব বলো? আমি না খুব খারাপ আছি পরিবারের দিক থেকে, কিন্তু এটা তো কি বলে বোঝাবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না। কিন্তু দেখো, যাই হোক বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে। সকালের সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে। সকালের মাড়ুরে দেয়া, ঝাড় দেয়া, বাসন ধোয়া সব কিছু প্রায় হয়েই গেছে। তারপর দেখো, আমি মেয়েকে খাবার খাইয়ে দিয়ে না দেখলাম যে টিউশন পড়তে চলে এসেছে। তারপর টিউশন পড়াতে বসে গেলাম। আর এদিকে পুচকির বাবা এখনো ঘুমাচ্ছে, পুচকিকে তো ধরতে হবে। ওর বাবাকে বলি, উঠো তুমি পুচকিকে ধরবে, আমি পড়াবো। তো যাই হোক, পুচকিকে ধরতে বলবো কি, তার আগে আমার টিউশন পড়ানো হয়ে গেছে। আমার মেয়ে একাই খেলছিল, আর ওর বাবা আসলে কি জানো, আমাদের এখানে একটু মেলা হচ্ছে, তো হরিনাম হচ্ছে, তাহলে অনেক রাত জেগেছিল, সে কারণে আর উঠতে পারেনি। তো আমি টিউশন ছুটি দিয়ে মেয়েকে খাবার খাইয়ে দিলাম। তারপর দেখো, দেখলেই তো তোমাদের দাদা ভাই কতক্ষণ পর্যন্ত বিছানায় শুয়েছিল। তো সে কারণে বাসি বিছানাটার পরিষ্কার করা হয়নি। তো ওঠার পরে আমি মেয়েকে খাইয়ে দিয়ে আমি বিছানাটা এখন একটু ঠিক করে নিচ্ছি। তারপর দেখো, আমি স্নানে চলে গিয়েছিলাম, পুকুর গেছিলাম, অনেকটা যেতে হয়। পুকুরে চান করতে গেলে জানো বন্ধুরা, অনেক কষ্ট লাগে, অনেকটা দূরে। আর আগে তো কখনো পুকুরে টুকুরে চান করিনি। পুকুরে চান করতে ভালো লাগে, সত্যি কথা কি খুব ভালো লাগে, কিন্তু এতটা দূর যাওয়া আসা আমার খুব কষ্ট লাগে। আগে না কখনো এত দূরে চান করতে যাইনি, বাপের ঘরেতে না ঘরেতেই সব দিন চান করেছি বাথরুমে, তাহলে অনেকটা কষ্ট লাগে। আর এখন কি পরিমাণে গরম তোমরা তো বুঝতে পারছো, এই গরমে তারপর আবার অত দূর থেকে এসে রান্না কাজ, অনেক কাজ। বন্ধুরা, সবকিছু তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ক্যামেরাটা ধরা সবসময় সম্ভব নয়, আমি তোমাদেরকে আগেও বলেছি আর এখনো বলছি। তারপর জামা কাপড় মিলে দিয়ে চট করে ঠাকুরকে জল টল দিয়ে কার্তিককে খাইয়ে দিয়ে আমি হাঁড়িটা একটু মেজে নিলাম। হাঁড়িটা মাজা হয়নি সকালে। তারপর দেখো, মাজার পরে আমি ভালো জল বুলিয়ে এখন আমি ছাই দিয়ে দিচ্ছি, উনুনের ছাই পাঁশ, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একটুকু। তারপরে একটু শুকনো করেই না ভাত চাপিয়ে দেবো, যত তাড়াতাড়ি করতে পারো। জানো তো, আমি প্রতিদিন ভাবি যে 12টার আগে রান্না করে নেব কিংবা 11টার আগে, কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠেনি। একা হাতে না সবকিছু কাজ সামলাতে সামলাতে ঠিক দেরি হয়ে যাবে, যেমন করে হোক অনেক দেরি হয়ে যায়। আর এখন আমি একটু কাঠ ভেঙে নিচ্ছি, কাঠগুলো বাগানে কুড়িয়ে এনেছিলাম কালকে, তারপর এক কাছে জড়ো করা ছিল, ভেঙে রাখা হয়নি ছোট ছোট করে। তো এদিকে কিছু রেখেছিলাম, কাঠগুলো ভাবলাম আনি উনানটা ধরিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে যাক তাড়াতাড়ি। উনান দেখো ধরে গেছে, আর আমি এই যে ভাত চাপিয়ে দিলাম। আমি খুব খারাপ আছি বন্ধুরা, তোমরা যদি একটু ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় অনেকটা আমি ভালো আছি। আর কি জানো তো, আমাদের পরিবারের লোক না তেমন একটা, আমি কি বলবো, আমি লুকানোর কিছু নাই বলো, আমি সত্যি কথা বলছি। আর আমি তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি বলো। পরিবারের লোক যদি একটু সাপোর্ট করতো না, আমি আরো আগে এগিয়ে যেতাম, কিন্তু আমি বরের ছাড়া আমি কারো সাপোর্ট পাইনি জানো তো। দেখো, আমি তারপরে ভাত বস করে দিয়ে মেয়েকে ভুলিয়ে ভুলিয়ে কিভাবে খাবার খাওয়াই। সবসময় তো ফোন দেখানো ভালো নয় বলো, আমার তো খারাপ লাগে ফোন দেখাতে। মেয়েকে খাবার খাইয়ে দিয়ে এদিকে আমার ভাত হচ্ছে। তারপরে এই দেখো, শামুক আনা ছিল, শামুকগুলো না ছিঁচে দিচ্ছি এখন। এখানে একটা পাথর ছিল ওখানে। তারপর শামুকগুলো ছিঁচে দেওয়ার পরে আবার এগুলাকে তো বাছতে হবে, অনেক কাজ, বাছতে আবার কত সময় লাগে জানো তো। তো এগুলাকে ছিঁচে ভেঙে তারপরে একটু জলে ধুয়ে তারপরে বাঁচতে লেগে যাবো। আর কি বলবো, করতেই তো হবে, তাহলে যত তাড়াতাড়ি করা গেল। আর বন্ধুরা, কে কোথার থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে বলি, তোমরা কমেন্ট করো না কিন্তু সবাই। কমেন্ট করলে তো ভালো লাগবে বলো, কত দূর থেকে আমার ভিডিও দেখছো, কত ভালোবাসো আমাকে, আমার ভিডিও দেখো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত হয়ে গেছে, আর ওদিকে শামুক বাছাও কিন্তু হয়ে গেছে। দিয়ে এখন আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি।
আর দেখো ছাই দিয়েছিলাম, ছাইগুলো উপরের কিন্তু ধুয়ে দিয়েছি। তারপর ফ্যানটা ঝাড়ার পরে তলেও যে কালিটা রয়েছে সেটাও আমি পুছিয়ে দেবো। তারপরে খালি একটু মেজে নিলেই হচ্ছে। তারপরে যে আলু করলাতে ভাবছি চচ্চড়ি করব, এই ভেবেছি। দেখা যাক কি রান্না হয়। রান্নার আর এই যে এই বোনগুলা দেখতে পাচ্ছ আজকে একটু সাজুগুজু করতে এসেছিল। তারপর রান্না বান্নার পরে একটু ওদের ভ্রু প্লাগটা করে দিয়েছিলাম। আর ভ্রু প্লাগ করে বললাম আমাদেরকে সাজিয়ে দাও। আমাদের এখানে বললাম না যে হরিনাম হচ্ছে, সেখানে আজকে জল ঢালা হবে। তারপরে ভ্রু প্লাগটা একটু করে দিলাম, ব্লেড দিয়েই করলো। আমি দুভাবেই ভ্রু প্লাগ করি, সুতাতেও করি ব্লেডেও করি, জানো তো। তো এই বোন বলছে আমি সুতাতে করবো নি। আর মেয়ে আমার ঘুমাচ্ছিল দুপুরে, দেখো উঠে গেল। তারপর বলি উঠুক, উঠার পরে এখনো শুয়ে আছে, উঠেনি, কান্নাকাটি করেনি আজকে। আর এদিকে রান্নাঘরে যে খাওয়া দাওয়ার পরে দুপুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এখন তো জামা কাপড়গুলো তুলতে হবে, রোদে ভাজা হয়ে গেছে পুরো। তো যাই হোক বন্ধুরা, আমি আমার সংসারের কাজকর্ম গুছাতে গুছাতে আমার প্রিয় বন্ধুদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। শুভম সাহা চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ওই ব্লগ ভিডিওটায় কমেন্ট সেকশনটা অফ করা আছে, তাই এই ভিডিওটাই জানিয়ে দিলাম। আমি তোমার সমস্ত ভিডিও দেখি, একটাও ভিডিও মিস করি না। আর পুচকুর শরীরটা একটু খারাপ, জ্বর হয়েছে। তোমার মেয়ে এখন কেমন আছে প্লিজ বলো, আর পাশে থেকো। আর আর দিদিভাই আর বলো না, জানো তো আমার বেশিরভাগ দেখতে পাচ্ছ তো লং ভিডিওগুলো না কমেন্টটা অফ হয়ে যাচ্ছে, কমেন্ট সেকশনটা মানে কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। তো কোনো কিছু জানানোর থাকলে আমাকে শর্ট ভিডিওতেই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, কি করব বলো। আর আর মেয়ে এখন ভালো আছে, একটু অনেকটাই ভালো আছে। একদিনে জ্বর হয়েছিল, তারপর দিনই ঠিক হয়ে গেছিলো, জানো তো। যাই হোক করে এটাই চাইছিলাম যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাই হয়েছে। আর মেয়ে ভালো আছে। তোমরা কেমন আছে বলো, তোমাদের পরিবারের সবাই কেমন আছে সেটাও আমাকে জানিও। দিদি ভাই সবাইকে আমার ভালোবাসা জানিও, পরিবারের সবাই কেমন আছে এটা তো বললাম জানিও। আর আমি একটু ভালো আছি, আর তোমরা পাশে থাকলে আরো ভালো থাকবো। আর যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে তুমি কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই সাপোর্ট করব। আর একজন দিদি ভাই কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে বলেছে সাপোর্ট করতে বলেছে একটু। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু মাঝে মধ্যে না তোমাকে আমাকে কমেন্ট করতে হবে, নইলে কি করে বুঝবো বলো। আর হ্যাঁ, সাপোর্ট করব। আর তুমিও পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, এই যে কৃতিকা ফ্যামিলি ব্লগ দেখবে, আমার ভিডিওতে কমেন্ট পেয়ে যাবে। তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করবে, প্লিজ সবাই একটু সাপোর্ট করবে, যেমন আমাকে সাপোর্ট করো। সবাই মিলেমিশে থাকবো আমরা। হ্যাঁ, আর এখন দেখো তোমাদের দাদা ভাই আর আমি না তিরপলটা না পাট করে নিচ্ছি। এই তিরপলটাতে খসলাগুলো মেলা হয়েছিল, তারপরে পাট করে দুজনে রেখে দিচ্ছি। অনেক লম্বা তিরপলটা, আমি এইদিকে আছি, তোমার দাদা ভাই এদিকে আছে। তারপর একটুকু ঝাটপাট দিয়ে দিলাম, বিকেল হয়ে গেছে তো সব এরপর টিউশন আসবে, তাহলে আমি জায়গাটা একটু এখন আমার মেয়ে লিখবে কি সুন্দর, জানো তো। মেয়ে না খুব সুন্দর লেখা লিখতে পারে, আমি যেমন দেখিয়ে দেবো ঠিক এরকম লিখবে। দেখো পুচকি দেখাচ্ছে, কিন্তু ওর জানো ওর 40টা 3টা কবিতা মুখস্থ, 43টার মতো কবিতা মুখস্থ। তারপরে ইংরেজি মাসের নাম, বাংলা মাসের নাম, সব কিছু, ইংরেজি সপ্তাহের নাম, বাংলা সপ্তাহের নাম সব কিন্তু বলে দিতে পারবে। 1 2 ABCD একে ছন্দ ওর কিন্তু সব মুখস্থ হয়ে গেছে। খেলার মাধ্যমেই না আমি যতটা পেরেছি মুখস্থ করে দিয়েছি। তারপরে জানো তো প্রচণ্ড গরমের কারণে দেখতে পাচ্ছ এখন রাত প্রায় 2:30টার মতো বাজছে, আমি কেমন পুচকিকে নিয়ে রাত্রে দাঁড়িয়ে আছি, চারধার নিস্তব্ধ। দুপুর একেই তো ভিডিও এডিটিং করে 1টা 1:30টার সময় ঘুমিয়েছি, তারপরে আবার 2:30টার থেকে এমনি করছিল, জানো তো খুব কষ্ট লাগছিল। তারপরে বাইরে, একদম বাইরে। তো গুড নাইট বন্ধুরা, আর কিছু